প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে পুরো পৃথিবীর সবচেয়ে অভিজাত এবং সবচেয়ে বড় প্রাসাদগুলোর একটিতে এসে পৌঁছে গেছে। ফ্রান্সের বিখ্যাত প্যালেস অফ ভার্সাই। এই ভার্সাই প্রাসাদ, যাকে অভিজাতের পাশাপাশি অমূল্যবান প্রাসাদ হিসেবে ধরা হয়ে থাকে, সেই ১৬৮২ সাল থেকে শুরু করে আজকের সাল পর্যন্ত পুরো পৃথিবীতে ফরাসি সাম্রাজ্যের একদম কেন্দ্রবিন্দু হিসেবে যে জায়গাগুলোকে ধরা হয়ে থাকে, তার ভিতরে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ইমারত হিসেবে এটাকে ধরা হয়ে থাকছে। দর্শক, আজকের এই ভিডিওতে আমি যে ভার্সাই প্রাসাদে বেড়াতে আসছি এবং ভার্সাই প্রাসাদের এই যে বিলাসবহুল, এই খুবই গুরুত্বপূর্ণ এই ঘরটা ধরে যে হাঁটছি, এটা বিশাল বড় প্রাসাদ। সবকিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না। আমি ছোট করে এই অঞ্চলটা আপনাদেরকে একটু দেখাই, কিছু ইতিহাস সম্পর্কে বলি এবং কি কি অভিজাত বিষয়গুলো আছে আমি তাই একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন দর্শক, বিশাল বড় একটা গ্যালারি। এখানে ৫৭৪টা আয়না আছে। খেয়াল করে দেখেন, আমার পাশ দিয়ে প্রচুর পরিমাণে আয়না, যার জন্য এই ঘরটাকে হল অফ মিরর্স বলা হচ্ছে। এসব আয়নার সঙ্গে জুড়ে গেছে ১৭টা আমার পাশে থাকে এরকম জানালা। তার পাশাপাশি ওপরে সিলিং থেকে ১৭টা ঝাড়বাতি ঝুলছে। আমার আশপাশ দিয়ে আর অনেক রকমের দাঁড়িয়ে থাকা স্যান্ডেলিয়ার পর্যন্ত আছে এবং সবকিছু মিলেমিশে মনে হচ্ছে যেন অনেক আলো বাড়ি খাচ্ছে। এখানে আলো কাঁচগুলোতে প্রতিফলন ঘটিয়ে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। রাজা মহারাজাদের প্রচণ্ড বিলাসবহুল বাসা। এই ভার্সাই প্রাসাদটার আয়তন আছে এক হিসেবে ২০০০ একরের কাছাকাছি। ২ কোটি বর্গ ফুটের মতন প্রশাসনিক এলাকা সরাসরি আছে এই প্রাসাদটার। তার পাশাপাশি আমি যে ভবনটা ধরে হাঁটছি, সরাসরি এই ভবনটাই আপনার ৭.৫ লক্ষ বর্গ ফুট জুড়ে। শুধুমাত্র এটুকুর ভিতরে রাজা মহারাজার এখানে থাকতেন। ফরাসি সম্রাট লুই দ্য 14, যিনি ১৬৩৮ সালে জন্মেছিলেন, তিনি জন্মগ্রহণ করার পরে তিনি ভিন্ন একটা প্রাসাদে বেড়ে উঠেছিলেন। তবে আস্তে আস্তে ওনার পিতা লুই দ্য 13, তার সময় এই যে ভার্সাই যে অঞ্চলটা আছে, এই ভার্সাই প্রাসাদ অঞ্চলটাতে এখানে ওনার একটা হান্টিং লজ ছিল, যেখানে উনি শিকার করতেন। তো শিকার করার ফাঁকে ফাঁকে এখানে কোথাও উনি এসে থাকতেন, ছোটখাটো বাসাবাড়ির ব্যবস্থা ছিল। তবে লুই দ্য 14 ১৬৬০-এর দশকে হুট করে কি জানি তার মনে হলো, তিনি এখানে শিকার করছিলেন। তার কাছে মনে হলো কি এই জায়গার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। স্বাভাবিকভাবে তিনি যে লুভর প্রাসাদের আগে যে রাজা মহারাজাদের অফিসিয়াল সিটটা ছিল, সেখান থেকে প্রাসাদকে সরিয়ে ওনার কাছে মনে হচ্ছিল যে ভার্সাইটাকে দাঁড় করানো যেতেও পারে। ১৬৬১ সাল থেকে শুরু করে ১৭১৫-র মাঝামাঝি এই পুরো ভার্সাই প্রাসাদটাকে বানানো হয়েছিল। দর্শক আসেন, আমি যে হাঁটতে হাঁটতে কথা বলছি, যে রাজা মহারাজাদের কথা বলছি, আপনাকে রাজা মহারাজাদের একটু বেডরুম পর্যন্ত দেখাই। এখানে অনেকগুলো ঘর আছে। রাজা থাকতো, রানী থাকতো, তারা অ্যাপার্টমেন্ট হিসাব করে থাকতো।